এখন 0 1 2 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল। এখন আমি আপনাদেরকে বলে দিই, আপনাকে যখন কিছু অঙ্ক দেওয়া থাকবে, যেমন এখানে দেওয়া আছে 0 1 2 3, এই যে 4টা অঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, আপনাকে যখন কিছু অঙ্ক দিয়ে বলবে এইগুলা দিয়ে দ্বারা গঠিত সবচেয়ে বড় সংখ্যা বা সবচেয়ে ছোট সংখ্যা, এগুলা কিভাবে গঠন করা হয় আগে এই বিষয়টা বুঝেন। মাথায় রাখবেন, যখন সবচেয়ে ছোট সংখ্যা গঠন করবেন তখন শুরুতেই সবচেয়ে ছোট মান থাকবে, তারপরে পর্যায়ক্রমে ছোট থেকে বড় যেতে হবে। আর যখন সবচেয়ে বড় সংখ্যার কথা বলবে তখন শুরুতেই সবচেয়ে বড় সংখ্যা দিয়ে পর্যায়ক্রমে ছোটর দিকে যেতে হবে। এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, মানে আপনাকে যখন এরকম কতগুলো অঙ্ক দেওয়া থাকবে আর এরকম অঙ্কগুলো দিয়ে বলবে যে এই অঙ্কগুলো দ্বারা গঠিত সবচেয়ে বড় সংখ্যা কত, সবচেয়ে বড় সংখ্যা কিভাবে বের করবেন? সবচেয়ে বড় সংখ্যা লেখার নিয়ম হচ্ছে এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় দিয়ে শুরু করবেন আর পর্যায়ক্রমে ছোট পর্যন্ত যাবেন। আর এই অঙ্কগুলো দিয়ে সবচেয়ে ছোট সংখ্যা গঠন করার ক্ষেত্রে সবচেয়ে ছোট দিয়ে যাত্রা শুরু করবেন, পর্যায়ক্রমে বড়র দিকে যাবেন, ব্যাস। তাহলে বড় সংখ্যা মানে বড় থেকে শুরু, ছোটতে শেষ। ছোট সংখ্যা মানে ছোট থেকে শুরু, বড়তে শেষ, ব্যাস। ওকে, আচ্ছা, এবার দেখেন তাহলে এইগুলো দিয়ে সবচেয়ে বড় সংখ্যা আপনি কিভাবে বের করবেন? তাহলে কি বলছি, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে বড় থেকে শুরু। তাহলে বড় কে 3, তারপরে কে 2, তারপরে কে 1, তারপর হচ্ছে 0, ব্যাস। বড় সংখ্যা মানে বড় থেকে শুরু করে ছোট পর্যন্ত যেতে হবে। এখন সবচেয়ে ছোট সংখ্যা, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কেমনে পাবেন? এদের মধ্যে সবচেয়ে ছোট মান কত? 0, কিন্তু তার মানে 0 সামনে বসবে। ছোট সংখ্যা মানে ছোট থেকে বড়র দিকে যেতে হবে, 0 সামনে বসবে, তারপরে 1, তারপরে 2, তারপরে 3। বাট সামনে 0 বসলে সেটাকে আমরা কি, সামনে 0 বসলে এই সামনের 0 কোনো ভ্যালু নাই, তার মানে এটা 4 অঙ্কের সংখ্যা হচ্ছে না, এটা হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। তাই সংখ্যার শুরুতে যেহেতু 0 বসালে সেটা 0 যেহেতু সার্থক অঙ্ক না, 0 বসালে সেটা মানে 4 অঙ্কের সংখ্যা হচ্ছে না। তাই 0কে না বসায় 0র পরবর্তী ছোট যে আছে তাকে বসাতে হবে, মানে 0র ইমিডিয়েট বড়। তাহলে 0র ইমিডিয়েট বড় হচ্ছে 1। হ্যাঁ, 1 বসানোর পরে এখন এদের মধ্যে 1 বাদে যারা আছে তাদের মধ্যে সবচেয়ে ছোট কি 0, তাই এখন 0 বসাতে হবে, তারপরে 2, তারপরে 3, ব্যাস। এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, এটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। এখন অনেকে সামনে 0 বাদে অন্য কিছু বসাতে হবে, সামনে 0 বসালে সেই সংখ্যাটা 4 অঙ্ক হতো না। তাহলে 0 তো সবচেয়ে ছোট, কিন্তু 0 বসানো যাচ্ছে না, তাই 0র পরবর্তীকে চিন্তা করতে হবে। 0র পরবর্তী হচ্ছে 1, তাই 1 বসাইছি, তারপরে পর্যায়ক্রমে ছোট যেগুলো আছে বসাই গেছি। এবার এগুলো বিয়োগ করেন। তাহলে 10 থেকে 3 গেলে 7, হাতে 1, 3। 11 থেকে 3 গেলে 8, হাতে 1, 2 থেকে 1 গেলে কত? 1, 2। 2187 আছে? 2187, 4 নাম্বার অপশন, 2187। আচ্ছা, তাহলে কতগুলো